আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি এই পাতলা চুলটার মধ্যে 3 স্টেপ হেয়ার কাট করব। আর এই 3 স্টেপ হেয়ার কাটগুলো যাদের অতিরিক্ত পাতলা চুল তারা কিন্তু করবেন, কারণ 3 স্টেপ চুলে আপনার চুল ভলিউম বাড়বে এবং আপনার মাথায় মনে হবে অনেক চুল আছে। তাই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা হেয়ার কাট শিখতে চাচ্ছেন, কিংবা যারা 3 স্টেপ কাটটা বোঝেন না, কিংবা আপনার কাট করলে ভলিউম আসে না, সুন্দর হয় না, সেই সব আপুদের জন্য। শুধু পার্লারের আপুদের জন্য তাই কিন্তু না, যারা বাসায় বসে থাকেন, যারা চুল কাটতে চান এবং নিজে একটু পারদর্শী হতে চান, হয় না যেমন মেয়ের চুল কেটে দিলেন, পাড়া প্রতিবেশীদের চুল কেটে দিলেন, ভাবিদের চুল কেটে দিলেন, ননদের চুল কেটে দিলেন, তো এইসব আপুদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর হেয়ারের কাটগুলো হয় কি একটু লেন্দি প্রসেস হয়ে যায়, একটু লং টাইম ভিডিও হয়ে যায়, ভিডিওগুলো দেখতেও অনেকের বিরক্ত লাগে। কী আর করবো বলেন, এখন আপনাদের রিকোয়েস্টে এবং আপনারা যাতে আমার ভিডিও দেখে শিখতে পারেন, এই জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। একটু বড় হবে ভিডিও, তো মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এর ফলে কি হবে, আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার এই চ্যানেলটিতে আপনারা যারা মেকআপ শিখতে চান, চুল কাটা শিখতে চান, কিংবা কিভাবে ঘরে বসে আপনার স্কিন কেয়ার করবেন, সব কিছুই কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন আমার চ্যানেল থেকে। শুধু তাই নয়, কিভাবে আপনারা অর্গানিক তেল তৈরি করবেন, কিভাবে হাতে মেকআপ তৈরি করবেন, এই সব কিছুই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দেয়া আছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা বলি কিভাবে এই স্টেপগুলো কাটবেন। প্রথমে হচ্ছে চুলটাকে আপনারা 3টা সেকশন করে নেবেন, যেহেতু 3 স্টেপ। 3টা সেকশন করে নিয়ে প্রথমে একটা গাইডলাইন আমি দেখিয়েছি শুরুতেই, যেভাবে আপনারা চুলটাকে লং রাখবেন, যেই পর্যন্ত, ঠিক ওই পর্যন্ত চুলের আগাটাকে কেটে নেবেন। তারপরে যেটা থাকবে, পাতলা চুল দেখে এখানে আমি কিন্তু মাঝখান থেকে 3টা লেয়ার করে নিই। আমি এখানে মাঝখান থেকে 2টা ভাগ করে নিয়ে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে আমি চুলটাকে স্টেপ করে নিচ্ছি। তো চুলটাকে স্টেপ করে নিতে হবে কিভাবে, ঠিক যেভাবে যে এখন আমি ধরেছি এইভাবে চুলটাকে ভালো করে আছড়ে 2 আঙ্গুলের মানে 2 হাতের নখের মাঝখানে এভাবে রাখবেন। রাখার পরে একটু ক্রস করে নেবেন উপরের দিকে। তো একটু এবার উপরের দিকে ক্রস করে ধরতে হবে। ক্রস করে ধরে আপনি চুলটাকে একদম সমানভাবে কাটবেন, কারণ চুলটা কিন্তু স্টেপ হবে, নিচে থেকে উপরের দিকে যাবে। তো আপনি যখন আপনার হাতটা ধরবেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনি একটু উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে আপনি চুলটাকে সবসময় কাটবেন। তো আমি ফার্স্টের যে স্টেপগুলো আমি কাট করে দেখিয়ে দিয়েছি। এখন সেকেন্ড স্টেপটা আছে, সেটা আপনি কাটা ক্লিপ যেটা আছে সেটা খুলে নেবেন। খুলে নিয়ে পিছন থেকে অল্প কিছু চুল সামনের চুলের সাথে অ্যাড করে নেবেন, কারণ পিছের চুলটা কিন্তু আপনার গাইডলাইন। আপনি এই যে দেখেন আমি কিভাবে কাট করেছি, পিছের থেকে কিন্তু হালকা চুল নিয়ে ঠিক এইভাবে ধরে, এই যে দেখেন আমি কিন্তু অ্যাঙ্গেলটা উপরের দিকে হাতটাকে রাখছি। তো যখন আপনারা উপরের দিকে হাতটাকে রাখবেন, তখন কিন্তু আপনার চুলের স্টেপগুলো উপরের থেকে নামবে। আমার স্টেপ কিন্তু নিচে থেকে উপরের দিকে উঠবে, উপরের থেকে কিন্তু নিচের দিকে যাবে না। এইটা একটু খেয়াল করলেই কিন্তু আপনারা হেয়ার কাটগুলো করতে পারবেন। তো আমি ডান সাইডটা আগে কেটে নিয়েছি, এখন বাম সাইডটা। 3 স্টেপ কাটার সিস্টেমটাই কিন্তু এমন। আপনি এই যে দেখেন আমি হালকা করে কিন্তু এই আমার যে হেয়ারটা এখন কাটবো, সেই হেয়ারের সাথে কিন্তু এখান থেকে অল্প কিছু চুল নিয়ে আমার যে উপরের চুলটা, সেই চুলটাকে ধরে যে স্টেপগুলো দেখেন, চুলটা কিন্তু সমান ছিল, আস্তে আস্তে কিন্তু স্টেপ দিয়ে ভরে যাচ্ছে। তো এখন সামনের যে হেয়ারটা, সেটাকেও কিন্তু আমি খুলে ফেলেছি। এটা কিন্তু লেয়ার হবে না যে আমি আগে সামনে থেকে কাটবো, তা কিন্তু না। এই যে এইভাবে চুলটা নিয়ে দেখেন, পিছনের থেকে অল্প একটু চুল নিতে হবে, নিয়ে কিন্তু সমানভাবে ধরে এভাবে কেটে দিতে হবে। এরপরে দেখবেন কাটার শেষে অনেক চুল আঁকা বাঁকা থাকবে। তো এই চুলগুলো নিয়ে আপনি ঠিক এইভাবে চিরুনি দিয়ে, যেটা একটু আপ ডাউন থাকবে, বড় ছোট থাকবে, সেই যে কেটে দিবেন। এই যে এইখানে দেখেন কিছুটা চুল, এই যে বড় ছোট, এভাবে ধরলেই কিন্তু বড় ছোট যে চুলগুলো আছে সেগুলো কিন্তু আপনার হাতের মধ্যে চলে আসবে। 3 স্টেপ হেয়ার কাট কিন্তু এত ঝামেলা না, কিংবা অনেক কঠিন কিছু না। আপনি যদি আমার ভিডিও ফলো করেন, আপনি 2-4টা ভিডিও দেখলেই কিন্তু হেয়ার কাট করতে পারবেন।
মেকআপ তৈরি করতে পারবেন, মেকআপ করতে পারবেন। তো এইভাবে কাটার শেষে অবশ্যই আপনাকে মার্জিন করতে হবে যে কোনো চুল সামনের ছোট বড় আছে কি না, কারণ সামনে ছোট বড় থাকলে কিন্তু এটা ভালো লাগবে না, কারণ এক সাইড একটু বড় এক সাইডে ছোট, সেটা কিন্তু আমার ক্ষেত্রে ক্লায়েন্ট হ্যাপি হবে না। তো আপনার ক্ষেত্রে আপনারা যারা বাসায় বসে কাটতে চান কিংবা যাদের কেটে দিতে চান তারা কিন্তু চুলটা কেটে দেখতেও সুন্দর লাগবে না। তো আপনি প্রথম অবস্থাতে পারবেন না, আস্তে আস্তে কয়েকটা চুল কাটলে কিংবা কিছুদিন চুল কাটার পরে কিন্তু দেখবেন আপনার হাতটা কিন্তু আমার হাতের চাইতেও ভালো চলে আসবে। তো আপনারা যারা পার্লারের কাজ শিখতে চাচ্ছেন, নিজেকে পার্লার সেক্টরে দক্ষ একজন বিউটিশিয়ান হিসাবে গড়ে তুলতে চাচ্ছেন, আপনারা কিন্তু আমাদের কাছে এসে পার্লারের A to Z কাজগুলো কিন্তু আপনারা শিখতে পারেন। আমরা কিন্তু পার্লারের কাজের ট্রেনিং দিয়ে থাকি। এখানে কিন্তু আপনারা আপডেট যে কাজগুলো হয় সব কাজগুলোই কিন্তু আপনারা শিখতে পারবেন, একদমই স্বল্প মূল্যে কম খরচে শিখতে পারবেন। তো এই যে আমার কিন্তু হেয়ার কাটটা হয়ে গেছে। তো এখন সে বলছে তার সামনে থেকে একটু ছোট করে ব্যাঙ্কস করে দেওয়ার জন্য। তো ব্যাঙ্কসটা করলে হয় কি, এটা কিন্তু ভালো লাগে। এটাকে কেউ ব্যাঙ্কস বলে, কেউ হচ্ছে সামনে থেকে বলে, আবার অনেকে লেয়ার বলে। তো যে যেভাবে আর কি বলে, তো লেয়ার হবে না, লেয়ার হলে একটু বড় হয় আর ব্যাঙ্কসটা একটু ছোট থাকে। তো যাই হোক, আপনি যখনই হেয়ার কাট করবেন পিছনে যে লংটা রেখেছেন তার সামঞ্জস্যতা ব্যালেন্স রেখে কিন্তু সামনে আপনাকে ছোট বড় করতে হবে। যাই হোক, এই যে ফাইনাল রেজাল্টটা, এটা কিন্তু একদমই